সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আজ তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 11তম অধ্যায়ে চলতরিৎ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমাদের 2021 এসএসসি পরীক্ষার্থী প্লাস 2022 এসএসসি পরীক্ষার্থী সব সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে শুনতে এবং বুঝতে চেষ্টা করব। আমরা তো তড়িৎ সম্পর্কে জানি। তড়িৎ ছাড়া আজকের দিনে আমরা চলতেই পারি না। মোবাইল চার্জ থেকে শুরু করে পাখা ঘোরানো, টিভি দেখা, কম্পিউটার চালানো, সব কাজে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। বিদ্যুৎ ছাড়া আমরা চলতেই পারি না। সুতরাং এই অধ্যায়টা আমাদের বিদ্যুতের সংযোগ কীভাবে দেব, কীভাবে সংযোগ দিলে আমাদের জন্য সুবিধা, সাশ্রয়ী সবগুলো সঞ্চালন লাইনে আমরা বিদ্যুৎ সমানভাবে পাবো, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। বিদ্যুৎ সঞ্চালন করার জন্য আমরা যে সংযোগ তারটি ব্যবহার করি সেই তারটিকে বলা হয় পরিবাহী। সাধারণত পরিবাহী যে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে বা যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বলা হয় পরিবাহী। আর যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেটা হলো অপরিবাহী বা নন কন্ডাক্টর। আর যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না স্বাভাবিক তাপমাত্রায়, কিন্তু যদি একটু তাপমাত্রা বাড়ানো হয় এতে বিদ্যুৎ চলে, তাহলে সেটা হবে অর্ধপরিবাহী। তাহলে আমরা জানলাম পরিবাহী কয় প্রকার? 3 প্রকার: পরিবাহী, অর্ধপরিবাহী, আরেকটা হলো অপরিবাহী। এখন কারেন্ট বা তড়িৎ বা বিদ্যুৎ, ইংরেজিতে যাকে বলা হয় কারেন্ট, এটা আমরা সাধারণত ইলেকট্রনের এক স্থান থেকে অন্য স্থানে গমনকেই আমরা বুঝি। কারেন্ট সাধারণত খাল, বিল, নদী, নালার স্রোতকে বলা হয় টাইড শব্দের অর্থ হলো স্রোত। অপরপক্ষে কারেন্ট শব্দের অর্থ হলো স্রোত, যার মধ্য দিয়ে কারেন্ট স্রোত বলতে সেটা সাগর বা মহাসাগরের স্রোতকে কারেন্ট বলে। অসীম কারেন্ট, মহাসাগরীয় স্রোত। এখন খাল, বিল, নদী, নালা দিয়ে যে পরিমাণ পানি যায় মহাসাগরীয় স্রোতের মধ্যে দিয়ে তার চেয়ে অনেক বেশি পরিমাণে পানি যায়। এখানে পানির ব্যাপার না, ইলেকট্রনের ব্যাপার। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো চলতরিৎ। এখানে অল্প পরিমাণে ইলেকট্রন যাবে না, বিশাল পরিমাণে ইলেকট্রন একটা সঞ্চালন বা পরিবাহী লাইনের ভিতর দিয়ে যাবে, সেজন্য এটাকে বলা হয় কারেন্ট। ক্লিয়ার? আসো, কারেন্ট কতক্ষণ পর্যন্ত প্রবাহটা চলবে? ধরো মনে করো আমি 2টা পাত্রের মধ্যে পানি নিলাম। 2টা পাত্রে পানির উচ্চতা হলো, একটার উচ্চতা একটু বেশি আর একটার উচ্চতা একটু কম। এখন আমি যদি এই 2টা পাত্রকে একটা পাইপ দ্বারা সংযুক্ত করি, মাঝখানে একটা টি দিয়ে দেই, দেখা যায় এই চাবিটা খুলে দেওয়ার পর এখানে পানির চাপ বেশি, কারণ উচ্চতা বেশি হওয়ার কারণে পানি কি করবে? কম উচ্চতা বিশিষ্ট যে পাত্রটা আছে সেই পাত্রের দিকে পানিটা যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? উভয় পাশে পানির উচ্চতা সমান হওয়া পর্যন্ত। ঠিক ইলেকট্রনের সঞ্চালনটাও সেরকমভাবেই হবে। যতক্ষণ পর্যন্ত যেখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে তার অপর প্রান্তে ইলেকট্রনের ঘাটতি থাকবে, মানে এখানের চেয়ে অপর পাশে যদি কম থাকে তখন ইলেকট্রন সঞ্চালিত হবে, মানে বিদ্যুৎ সঞ্চালিত হবে। যদি উভয় পাশে এই ইলেকট্রনের পরিমাণ সমান থাকে বা চাপ সমান থাকে তাহলে কিন্তু আর বিদ্যুৎ প্রবাহ চলবে না। বিদ্যুৎ প্রবাহের জন্য যে চাপটা ব্যবহার করে এই চাপটাকে বিভব বলা হয়। বিভব বা তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি হলো 1 কুলম্ব আধানকে কোষ সমেত একটা বর্তনী সম্পূর্ণরূপে ঘুরিয়ে যেই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই বিন্দুতে আবার ফিরে আসবে যে পরিমাণ কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। ওই বর্তনী, ওই কোষের তড়িৎচালক শক্তি EMF। এখন যদি চাপ বজায় থাকে তাহলে এই বিদ্যুৎ প্রবাহটা চলবে। আমরা ব্যাপারটা বুঝতে পারছি তো? আমাদের যে অংশগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসি। এবার আসো, পরিবাহী ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ পরিবাহিত হবে, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা নিয়ে ওহমের একটা সূত্র আছে। বিজ্ঞানী ওহম তড়িৎ প্রবাহ কিরকম ভাবে চলবে
তার উপর যে সূত্রটা প্রয়োগ করে, ধরো এ এবং বি একটি পরিবাহী, এ বি একটি পরিবাহী, এ প্রান্তের বিভব পার্থক্য এ, বি প্রান্তের বিভব পার্থক্য বি, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে আই। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য হবে VA মাইনাস VB, VA মাইনাস VB। যদি এখানে বিভব বেশি থাকে তাহলে আমরা লিখতে পারি VB মাইনাস, এটাই ঘুরে দিই আমরা এদিকে লিখে দিই, দুই থেকে এর দিকে আসে, তার মানে VA মাইনাস VB, V সমান VA মাইনাস VB। তাহলে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত তড়িতের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আবার বলছি, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয় আর তড়িৎ প্রবাহ যদি I হয়, তাহলে I is proportional to V। এটা হলো ওহমের সূত্র। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা সমান চিহ্ন দিলাম, আরেকটা ধ্রুবক রাখবে। সুতরাং I সমান V বাই R। I সমান কি V বাই R। এখন এই R দ্বারা বোঝায় পরিবাহকের রোধ, আর দ্বারা বোঝায় পরিবাহকের রোধ। তাহলে রোধটা কি? পরিবাহীর যে ধর্মের জন্য এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, কি বলছি? রোধ বা রেজিস্ট্যান্স। পরিবাহীর যে ধর্মের জন্য এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাই পরিবাহীর রোধ। এখন এই রোধের মানটা কিসের উপর নির্ভর করে? এই রোধের মানটা নির্ভর করে পরিবাহী তারটা কি দিয়ে তৈরি, এ কি সম্পূর্ণরূপে বিশুদ্ধ নাকি এর মধ্যে কিছু ভেজাল আছে, সেগুলোর উপরই নির্ভর করে। সব তারই কিন্তু সমানভাবে বিদ্যুৎ পরিবহন করে না। সবচেয়ে বিশুদ্ধ বা ভালো পরিবাহী হলো স্বর্ণ, এর মধ্যে ভেজাল কম থাকে, অন্যান্যগুলোর মধ্যে ভেজাল বেশি, কিন্তু স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হিসাবে বেশি বলে আমাদের দেশে যে পরিবাহী তার আমরা ব্যবহার করি সেই তারে স্বর্ণ ব্যবহার করা হয় না। এরপর তামা ব্যবহার করা হয়, রূপা ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামও ব্যবহার করি, আমরা লোহ ব্যবহার করি। এখন এই রোধের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এই রোধের মান এক, পরিবাহী তারের দৈর্ঘ্য। রোধের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহী তারের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আরেকটা হলো উপাদান। এখন কোন তারের দৈর্ঘ্য যত বেশি হবে তার মধ্যে ভেজাল বেশি, তার রোধের মানও বেশি। তার মানে দৈর্ঘ্য যদি L হয়, তার মানে L যদি হয় আর এটা যদি ছোট হয়, L এর মান বেশি হলে রোধের মানও বেশি হবে। তার মানে L is proportional to R is proportional to L। যেখানে তারের সাইজ একই রকম, তারের মোটাটা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রকম থাকবে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে তাহলে R is proportional to L। এর অর্থ হলো তারের দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধের মানও তত বেশি হবে। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তার যদি মোটা হয় তাহলে তার রোধের মান কম হবে, তার যদি চিকন হয় তার তো রোধের মান বেশি হবে। এর অর্থ হলো রোধের মান R is proportional to 1/A ব্যস্ত অনুপাত। এখন ফ্রম দিস টু ইকুয়েশন এই দুইটা সমীকরণকে আমরা সমীকৃত করলে পাই R is proportional to L/A। এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে একটা ধ্রুবক মান লাগে, রো ব্যবহার করি আমরা। রোকে বলা হয় তারের পরিবাহকত্ব, তারের রোধকত্ব। আর দ্বারা বোঝায় তারের, রো দ্বারা বোঝায় তারের রোধকত্ব, আপেক্ষিক রোধ। তার মানে প্রতি একক 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার স্কয়ার প্রস্থের ক্ষেত্রফলে কোনো পরিবাহী তারের রোধকে ওই পরিবাহী রোধকত্ব বলে।
আপেক্ষিক রোধ বলে। এখন তার মানে আমি যদি বাইর করতে চাই, আর এর মান বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এ আর সমান রো এল। তাহলে রো সমান আসে এ আর বাই এল, সরি হ্যাঁ এ আর বাই এল। রোধকত্বের একক হলো ওহম মিটার। রোধকত্বের একক হলো ওহম মিটার, যেখানে রোধের একক হলো ওহম। রোধের একক হলো ওহম আর রোধকত্বের একক হলো ওহম মিটার। এই ওহম মানে রোধকত্বের বিপরীত হলো পরিবাহকত্ব। রোধ কম হলে পরিবাহিতা বাড়ে, রোধ বেশি হলে পরিবাহিতা কমে। সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে ব্যবহার করা হয় সিগমা ইকুয়াল টু সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/ρ। পরস্পরের বিপরীত। এখন তাহলে আমরা পরিবাহী রোধ সম্পর্কে জানলাম। আমি আবার প্রথম থেকে একটু ধারণা দিচ্ছি। কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহীর অভ্যন্তরীণ কিছু কিছু কারণ, উপাদানের কারণে হোক আর কোনো ভেজা থাকার কারণে হোক, এর ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল বাধাগ্রস্ত হয়। যে ধর্মের জন্য এই বাধাগ্রস্ত হয় সেই ধর্মটাকে বলা হয় রোধ। কোনো পরিবাহীর রোধ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান। কোনো নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের রোধ, তার রোধ কি হবে? তার দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে দৈর্ঘ্য বাড়লে তার রোধ বাড়বে, দৈর্ঘ্য কম হলে তার রোধ কমবে। আবার দৈর্ঘ্য একই থাকলো কিন্তু মোটা তার এবং চিকন তার ব্যবহার করলাম, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি এবং কম ব্যবহার করলে রোধের মান নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধের মান কম হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধের মান বেশি হবে। তার মানে আর ইজ প্রপোর্শনাল টু 1/a। এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু l/a। তাহলে এই প্রপোর্শনাল চিহ্ন উল্লেখ করতে গেলে একটা ইকুয়াল সাইন লাগবে, আর ইকুয়াল সাইনের সাথে একটা ধ্রুব চিহ্ন, ধ্রুব পদ ব্যবহার করলাম, সেটা হলো রো। রোকে বলা হয় আপেক্ষিক রোধ। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের রোধকে ওই তারের উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। এবার আসো বর্তনী। ক্লিয়ার এটুকু? বর্তনী তড়িৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। কি বলছি? তড়িৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। আমরা বর্তনীতে যখন বিদ্যুৎ সংযোগ দেই, বর্তনীর সাথে সংযুক্ত করি কিছু বাল্ব, টিভি, ফ্রিজ, এসি, অনেক বৈদ্যুতিক ডিভাইস। এগুলো প্রত্যেকটা একটা নির্দিষ্ট মানের রোধ বহন করে। এই রোধগুলোকে বিভিন্নভাবে সজ্জিত করা হয়। এই সজ্জিতকরণটা দুই প্রক্রিয়াতে হয়। একটা হলো সমান্তরাল বর্তনী, আরেকটা হলো শ্রেণী বর্তনী। আমি আবার বলছি, বর্তনী কি? বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। বর্তনীকে দুভাবে সজ্জিত করা হয়, একটা হলো শ্রেণী বর্তনী, আরেকটা হলো সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী হলো কতগুলো রোধকে পরপর এমনভাবে সাজানো হয় যদি প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত, দ্বিতীয়টি শেষ প্রান্তের সাথে তৃতীয়টি শেষ প্রান্ত, এভাবে সংযুক্ত করে একটা বর্তনী সম্পন্ন করা হয়। তাহলে এই ধরনের বর্তনীকে বলা হয় শ্রেণী বর্তনী। এবার আসো রোধের সন্নিবেশকে। বর্তনীতে যে আমরা রোধগুলো সন্নিবেশ করি, রোধের সন্নিবেশগুলো কি? রোধের সন্নিবেশ দুই প্রকার। একটা হলো শ্রেণী সন্নিবেশ, আরেকটা হলো সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল আগে শ্রেণী সন্নিবেশ কি? কতগুলো রোধকে পরপর যদি এমনভাবে সাজানো হয়, যদি এদের প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত, আবার দ্বিতীয়টি শেষ প্রান্তের সাথে তৃতীয়টি প্রথম প্রান্ত, যদি এভাবে আমরা সজ্জিত করে একটা বর্তনী সম্পন্ন করা হয়, তবে এই ধরনের বর্তনীকে বলা হয়, এই ধরনের সন্নিবেশকে বলা হয় শ্রেণী বর্তনী, শ্রেণী সন্নিবেশ। আবার শ্রেণী সন্নিবেশ কি বলছি আমি? শ্রেণী সন্নিবেশ। আরেকটা বললাম সমান্তরাল সন্নিবেশ। কি?
রোধের সমান্তরাল সন্নিবেশ থেকে রোধের সমান্তরাল সন্নিবেশ হলো যদি কতগুলো রোধকে এমনভাবে সাজানো হয় যে সবগুলো রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে। You can see the diagram. এই একটা রোধ R1, এই একটা রোধ R2, এই একটা রোধ R3, সবগুলোর প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, শেষ প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত করে যদি একটি বর্তনী সম্পন্ন করা হয় তবে রোধের এই ধরনের সন্নিবেশকে বলা হয় সমান্তরাল সন্নিবেশ। তাহলে আমরা শ্রেণী সন্নিবেশ চিনলাম, রোধের সমান্তরাল সন্নিবেশও চিনলাম। এখন এই শ্রেণী সন্নিবেশে এক ধরনের রোধ পাওয়া যাবে সম্পূর্ণ বর্তনী, আর সমান্তরাল সন্নিবেশেও এক ধরনের রোধ পাওয়া যাবে। তাহলে শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে তুল্যরোধ কি? এখানে তুল্যরোধ শব্দটা আসবে। এখন তুল্যরোধ কি? রোধের কোন সন্নিবেশে হয় শ্রেণী সন্নিবেশ আর সমান্তরাল সন্নিবেশ। রোধের কোন সন্নিবেশে কতগুলো রোধের পরিবর্তে যে একটি মানের রোধ ব্যবহার করলে বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে। কি বলছি? আবার শুনুন। রোধের কোন সন্নিবেশে এখানে তিনটা দিলাম, R1, R2, R3, এই সন্নিবেশে বা সমান্তরাল সন্নিবেশের R1, R2, R3 সন্নিবেশে এই কতগুলো রোধের পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয় যার কারণে উক্ত বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাহলে ওই রোধটাকে বলা হয় উক্ত বর্তনীর তুল্য রোধ। আসো আমরা শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের মান কিভাবে হিসেব করি। শ্রেণী সন্নিবেশ তো আমরা জানলাম, তাহলে সমান শ্রেণী সন্নিবেশের তুল্য রোধের মানটা আমরা কিভাবে হিসাব করবো এবার একটু খেয়াল করবো। শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে বলছি আমরা কতগুলো রোধ এমনভাবে সন্নিবেশিত যে প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, আবার দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির শেষ প্রান্ত, এভাবে সন্নিবেশিত করা হয়। সন্নিবেশিত করে বর্তনী সাজানো হয়, তাহলে উক্ত সন্নিবেশকে বলা হয় শ্রেণী সন্নিবেশ। ধরো প্রথম রোধের মান R1, দ্বিতীয় রোধের মান R2, তৃতীয় রোধের মান R3। উক্ত বর্তনীর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ I চলে, তাহলে এই আইটা R1 এর ভিতর দিয়ে যাবে, I মানের তড়িৎ প্রবাহ R2 এর মান ভিতর দিয়ে যাবে, I মানের রোধটা R3 আর I মানের তড়িৎ প্রবাহটা তৃতীয় রোধের ভিতর দিয়েও যাবে। তাহলে এখানে R1 এর জন্য A এবং B, R2 এর জন্য B এবং C, এবং R3 এর জন্য C এবং D। এখন A প্রান্তের বিভব প্রান্ত হলো BA, B প্রান্তের বিভব প্রান্ত হলো BB, C প্রান্তের বিভব প্রান্ত হলো BC এবং D প্রান্তের বিভব প্রান্ত হলো BD। এখন এর ভিতর দিয়ে কি I মানের বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে A এবং B প্রান্তের বিভব পার্থক্য, A এবং B প্রান্তের বিভব পার্থক্য BA মাইনাস BB সমান I R1। B এবং C প্রান্তের বিভব পার্থক্যের জন্য BD মাইনাস BC ইকুয়াল I R2। C এবং D প্রান্তের বিভব পার্থক্যের জন্য BC minus BD equal to I R3। এখন যদি সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য BA minus BD হয়, সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য BA minus BD এবং এদের তুল্য রোধ, এই তিনটি রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ RS ব্যবহার করি, কি ব্যবহার করি? RS মানের একটা রোধ ব্যবহার করি, তাহলে বর্তনীর বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ
অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখানে তড়িৎ প্রবাহ I প্রত্যেকটার ভিতর দিয়ে যায়, সেজন্য যদি সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য যদি VA মাইনাস BD ইকুয়াল টু I আর S। এখন BD হলো, দেখো তোমরা আমি একটু চেঞ্জ করে লিখি, I আর S ইকুয়াল টু লিখতে পারি VA মাইনাস BD। তার মানে VA মাইনাস BD ইকুয়াল টু IR1 যোগ IR2 যোগ IR3। তাহলে I কমন দিলে আমার কি আছে R1 প্লাস R2 প্লাস R3। দুটো পাশে যদি আমি I বার দিয়ে দিই তাহলে তুল্যরোধ RS ইকুয়াল টু হবে শ্রেণীবর্তনী তুল্যরোধ RS ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3। এখন আমি তিনটা আনা দিলাম রোধ, তিনটার পরিবর্তে যদি আমি 10টাও দিই তাহলে R1 R2 R3 R4 R5 R6 R7 R10 পর্যন্ত যাবে। এরকম ভাবে যত বেশি দিই, শুধু শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধের মান হবে যে রোধগুলো ব্যবহার করা হবে তাদের সমষ্টি সমান। ক্লিয়ার? এবার আসো সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ আমরা কিভাবে বের করব। আমি আবারও বলছি, সমান্তরাল সন্নিবেশে কি হয়, যদি কতগুলো রোধ এমন ভাবে সাজানো হয় যে তাদের প্রত্যেকটি প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে সন্নিবেশিত থাকে, সংযুক্ত থাকে এবং বর্তনী সম্পন্ন হয়, তবে এই ধরনের রোধের সন্নিবেশকে বলা হয় সমান্তরাল সন্নিবেশ। খেয়াল করো, একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত, কি দিলাম, কি মানে চাবি। দেখো এখানে R1 R2 R3 তিনটা রোধ কি সমান্তরালে সন্নিবেশিত, এর মূল প্রবাহ হলো I। এই বিন্দুতে এসে প্রবাহটা I হবে, তবে এই বিন্দুতে এসে দুই প্রান্ত যদি A এবং B ধরি, এই প্রান্তে এই বিন্দুতে এসে এই I প্রবাহটা বাদ হয়ে যাবে, একটা হবে I1 I2 I3। ক্লিয়ার? তিনটা যখন ভাগই হবে রোধটি কি সমান্তরালে সন্নিবেশিত, এই প্রান্তে এসে এই I প্রবাহটা তিন ভাগ হয়ে যাবে, I1 I2 I3। দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ABA মাইনাস BB ইকুয়াল টু কি R1 এর জন্য I1 R1, আবার VA মাইনাস BB তার জন্য R2 এর জন্য I2 R2, তারপর কি তৃতীয়টার জন্য VA মাইনাস VB সমান কি হবে I3 R3। লুক এট সি, এখানে I সমান কি তিন ভাগ হচ্ছে কি I1 I2 I3। তাহলে আমি I1 সমান কি পাই, সুতরাং I1 সমান VA মাইনাস VB বাই R1, I2 সমান আসবে VA মাইনাস BB বাই R2, I3 সমান আসে VA মাইনাস BB বাই R3। ক্লিয়ার? যদি উক্ত বর্তনীর তুল্যরোধ শুধু B হয়, বিভব পার্থক্য B হয়, এবং উক্ত বর্তনীর তুল্যরোধ যদি RP হয়, খেয়াল করো আমি A এবং B প্রান্তের এখানে যে তিনটি রোধ সংযুক্ত আছে, এই তিনটি রোধের পরিবর্তে যদি RP মানের একটা রোধ ব্যবহার করলে উক্ত বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাহলে এই RP মানটাই হলো উক্ত বর্তনীর তুল্যরোধ। সেক্ষেত্রে আমি লিখতে পারি, সেক্ষেত্রে যদি বিভব V হয় মানে VA মাইনাস BB ইকুয়াল টু লিখতে পারি I RP। তাহলে আমি লিখতে পারি সুতরাং VA
মাইনাস বিভি বাই আরপি সমান আই। আমরা এখানে পেয়েছিলাম আই সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে আমরা লিখতে পারি, আমি কি চিত্রটা মুছে দেবো না এখানে লিখে দেবো? চিত্রটা মুছে দেবো, খেয়াল করো। From this VA minus VB by RP equal বলছি I1 plus I2 plus I3। আমরা এখানে পেলাম I1 সমান और VA minus VB by RP সমান I1 এর জায়গায় লিখতে পারি কি VA minus VB by R1 VA minus VB by R2 যোগ VA minus VB by R3 और VA minus VB by RP equal to আমি যদি VA minus VB কমন নেই 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে আমি যদি ওমিট করি দোনো পাশ থেকে VA minus VB ভাগ করে দেই তাহলে কি হবে আমার? সুতরাং 1 by R2 equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। খেয়াল করো, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধের মানের বিপরীত রাশি অন্যান্য রাশিগুলোর বিপরীত মানের যোগ করে সমষ্টি সমান। এবার আমি যদি এখানে রোধ একটা 3টা ব্যবহার করলাম, 3টার জায়গায় যদি 10টা ব্যবহার করি তাহলে তুল্য রোধের পরিমাণ হবে 1 by R2 equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus 1 by R4 plus যতটুকু পর্যন্ত আমি ব্যবহার করতে পারি ততটুকু। তাহলে রোধের সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধের দুটি মান আমরা পেলাম। একটা পেলাম শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ RS হলে RS equal to R1 plus R2 plus R3, আর সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে যদি তুল্য রোধের মান RP হয় তাহলে 1 by R2 equal to 1 by R1 যোগ 1 by R2 যোগ 1 by R3 ডট ইত্যাদি। তাহলে আমি তুল্য রোধ শ্রেণী সন্নিবেশ এবং সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধের মান আমরা কীভাবে বের করব সেটা বের করতে পারলাম। এবার আসো আমরা বিদ্যুৎ প্রবাহের হিসাব নিকাশ করি। বিদ্যুৎ প্রবাহের হিসাব নিকাশ কিভাবে করি খেয়াল করো। বিদ্যুৎ প্রবাহের হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা W equal to বলি VQ। এখানে W equal to what? V হলো বিভব, Q হলো আধান। আবার ক্ষমতা P সমান V বাই W বাই T। ক্ষমতা P সমান কি বলি? ক্ষমতা P সমান W বাই T। এখন আবার আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান Q বাই T। তড়িৎ প্রবাহ I সমান কি বলি? Q বাই T। তাহলে Q সমান আমরা কি লিখতে পারি? IT। Q সমান কি লিখতে পারি? IT। তাহলে আমরা এখানে খেয়াল করো, W এর জায়গায় VQ, W equal to কি? VQ, Q সমান কি? IT। তার মানে কি ক্ষমতা P সমান আমরা বলছি W বাই T। তাহলে W তে লিখতে পারি আমি VIT ডিভাইডেড বাই T, তাহলে VI। ক্ষমতা P সমান কি আছে? বিভব গুণন তড়িৎ প্রবাহ, VI লেখা যায়। এখন পরিবাহকের রোধ যদি R হয়, ওহমের সূত্র থেকে আমরা জানি, এটুকু বুঝছো? এখন পরিবাহকের রোধ যদি R হয় তাহলে আমরা ওহমের সূত্র থেকে জানি আমরা I equal to কি? V বাই R। তার মানে V সমান কি? IR। ঠিক আছে? এখন আমি যদি P সমান এখানে হয়েছে কি? VI, তা আমি B এর জায়গায় যদি IR লিখি ইনটু I
সমান কি আছে আই স্কয়ার আর। তড়িৎ প্রবাহের বর্গ গুণন রোধ সমান ক্ষমতা। আবার এখানে যদি আই এর জায়গায় যদি আমি ভি বাই আর বসাই তাহলে কি আছে, তড়িৎ প্রবাহ আই এর জায়গায় যদি আমি ভি বাই আর বসাই তাহলে কি আছে দেখো ভি বাই আর হোল স্কয়ার ইনটু আর। তার মানে কি ভি স্কয়ার বাই আর স্কয়ার ইনটু আর, একটা বাদ দিলে তাহলে কি থাকবে ভি স্কয়ার বাই আর। তার মানে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর বলা যায়। আমরা উক্ত সূত্রগুলো ব্যবহার করে এই অধ্যায়ের চলতরিত অধ্যায়ের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো, আশা করি চেষ্টা করব। এরপরও এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আশা করি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমরা সঠিক সমাধান দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। যেহেতু এই অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা আবার একটু রিডিং করে আমি অনেকগুলো তথ্য হয়তো বা এখানে উপস্থাপন করতে পারিনি, আমি অল্প সময়ের মধ্যে যেটুকু চেষ্টা করছি আমি চেষ্টা করছি টু দ্য বেস্ট, বাট কিছু লিকেজ থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও যোগাযোগ করবে। এই বলে আমি আজকে আমার শ্রেণী কার্যক্রম সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।